একটু পিছনে আসতে চাই যে ওভার প্লে করছে ভারতের মিডিয়া এবং হচ্ছে আমাদের ডাউন প্লের কথা বলা হয়েছে এখানে। যখন 5 আগস্টের পর যখন একটা অস্থিতিশীলতা পরিবেশ বিরাজ করছিল তখন কিন্তু ওই অবস্থাতে কেয়ারটেকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা তার কাছে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু পূর্বে যে মিডিয়াগুলো কাজ করেছে ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সে দোসররা কিন্তু ওই মিডিয়া চ্যানেলগুলোতে তখন কিন্তু মানে মানে তারা তাদের দায়িত্বরতই ছিল। তো সেই জায়গা থেকে তারা কি করেছে, তারা তখনও কিন্তু ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে যে আমাদের অনেক কিছু যেগুলো ওভার প্লে করেছে ভারতের মিডিয়া সেগুলো আমাদের মিডিয়া সেখানে ব্যালেন্স করতে পারে নাই, সত্যটাকে তুলে আনতে পারে নাই, কিংবা যে ওভার প্লে করছে তার বস্তুনিষ্ঠ উপস্থাপন তারা করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতা বলতে চাই না। কারণ কি, কারণ দায়িত্ব নতুন নিয়েই কিন্তু সব কিছু একসাথে নিয়ন্ত্রণ করা যায় না কিংবা পজিটিভ ওয়েতেও আনা যায় না। কারণ দীর্ঘ 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করে ফেলেছিল। তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করেছে, তাদের মতো করে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে। তা সেই জায়গা থেকে হুট করে কিন্তু সব পরিবর্তন করা যায়নি বলেই এখন 2-3 মাস হলো একটা মানে সহনীয় অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে। এখন কোনো বক্তব্য কিংবা কোনো প্রচার করার আগে কিন্তু বস্তুনিষ্ঠ বিষয়গুলো কিন্তু বিবেচনা করছে মিডিয়া। তো এই জায়গা থেকে আমি পজিটিভ ওয়েতে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া এখন কিছুটা হলেও তারা স্বাধীনভাবে কাজ করছে এই গণঅভ্যুত্থানের পরে। এবং ভারতের যে বিষয়টা, ভারতেরও তো একটা শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারতের জনগণ কিন্তু এখন মোদি বিরোধী স্লোগান নিয়ে মাঠে নামছে এবং তারাও কিন্তু এক ধরনের ফ্যাসিজমের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে ভারতের তো খুব আগে থেকেই বাংলাদেশ নিয়ে ইন্টারেস্ট, হ্যাঁ, সেই জায়গায় বাংলাদেশের জনগণ তার রক্ত দিয়ে যুদ্ধ করে বিপ্লবের মাধ্যমে একটা স্বাধীন এবং ফ্যাসিবাদ মুক্ত এবং সেই সাথে মানে পররাষ্ট্রের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছে স্বাধীন দেশ হিসেবে। সেই জায়গায় তাদের ষড়যন্ত্র, তার বাইরেও আরও বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র সব এক হয়ে কিন্তু ঐক্যবদ্ধ আছে এখনো বাংলাদেশের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বারবার করে বলছি, আমাদের দল থেকেও বলা হচ্ছে, সকল রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে আমাদের কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে, আমাদের শক্তি নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে।